নমস্কার বন্ধুরা। আমি এতদিনের মতন আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ফক্করবাজ টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। না করিয়া বিলম্ব, চলুন করি আরম্ভ। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে রিলেশনশিপ অ্যাডভাইস পার্ট টু। রিলেশনশিপ অ্যাডভাইস পার্ট টু মানে আমি আপনাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা রিলেশনশিপ ঠিকঠাকভাবে চালানোর জন্য সব থেকে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে সততা বা অনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সি। দুজন দুজনের প্রতি ট্রান্সপারেন্সি, যাতে আমার মোবাইল আমার পার্টনারের কাছে থাকুক বা পার্টনার মোবাইল আমার কাছে থাকুক, যাতে আমাদের দুজনের কোনোদিনও কোনো টেনশন বা কোনো কিছু লুকানোর ভয় না থাকে। দুজন দুজনকে মোবাইল দিয়ে নিশ্চিন্ত থাকবে, যে যতক্ষণ খুশি থাকুক। ভুলেও যেতে পারে যে মোবাইলটা দেওয়া হয়েছে, ওর মোবাইল আমি নিয়ে চলে আসলাম, আমার মোবাইল। দুজন দুজনের মধ্যে এতটাই ট্রান্সপারেন্সি থাকুক যাতে কোনোদিনও কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর কিছু জিনিস নিয়ে কোনো ঝামেলা না হয়। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রান্সপারেন্সিটার কথার মানে এটাই যে দুজন দুজনের সোশ্যাল মিডিয়া বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুক বলুন, সমস্ত কিছু, মোবাইল মেসেজেস, সমস্ত কিছু অ্যাক্সেস দুজনের দুজনের কাছেই আছে। দুজন দুজনেই যখন খুশি তখন ঘাঁটতে পারে, চেক করতে পারে। কোনো রকম অসুবিধা হলে সেটা করতেই পারে। আর কারোর সেই জিনিসটা চেক করার হয়, সেটার মানে এই না যে সন্দেহ করছে। সে পিস অফ মাইন্ডের জন্য এটা করতে পারে, সেটা বোথ পার্টনার, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, বোথ পার্টনারই করতে পারে। এবং সেই জিনিসটা করার জন্য আমার মনে হয় সেটা যথাযথ প্রত্যেকটা মানুষেরই একটা অধিকার রয়েছে। আর একটা মানুষ যখন রিলেশনশিপে আসে তখন সেই অধিকারটা নিয়েই আসে দুজন দুজনের প্রতি সৎ, অনেস্টি বা ট্রান্সপারেন্সি এবং লয়্যালটি। এই তিনটে জিনিস যদি থাকে, ট্রান্সপারেন্সি, অনেস্টি, লয়্যালটি, এই তিনটে জিনিস যদি থাকে তাহলে যে কোনো সিচুয়েশনে, যে কোনো মুহূর্তে পার্টনাররা, তারা দুজন দুজনের প্রতি একটা বিশ্বাস, একটা অটুট বন্ধন একটা তৈরি হয়। এবং এই অটুট বন্ধন তৈরি হওয়ার ফলে তাদের দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, এবং এই বন্ডিংটা এতটাই অটুট হয় যেটা কোনো তৃতীয় ব্যক্তি সেটাকে ভাঙতে পারে না। তো আমার মনে হয় ট্রান্সপারেন্সিটা দরকার রিলেশনশিপে যাওয়ার আগে। সবার আগে ডিটারমাইন হন আপনি রিলেশনশিপ থেকে কি চাইছেন। আপনি শুধু রিলেশনশিপ টাইম পাসের জন্য চাইছেন, নাকি এটার থেকে আপনি ফুল অ্যান্ড ফাইনাল লাইফ পার্টনার হিসাবে দুজন দুজনকে চাইছেন, এবং দুজনে বিয়ে করে একই সাথে সুখে শান্তিতে ঘর করতে চাইছেন। আগে নিজেদের প্রশ্ন করুন। আপনারা যদি টাইম পাস চান তাহলে প্লিজ রিলেশনশিপ আপনাদের জন্য নয়। আর যদি আপনারা মনে করেন যে টাইম পাস করব না, আমরা ফুল অ্যান্ড ফাইনাল, দিস ইজ দ্য এন্ড, সেটা দুজন দুজনকে ভালো করে জানুন, চিনুন, দুজন দুজনেরকে প্রশ্ন করুন। দরকার হলে দুজন দুজনের সাথে কথা বলে সেটা ডিসকাস করুন। একদম খোলামেলা কথা বলুন। খোলামেলা কথা বললে আমার মনে হয় প্রত্যেকটা জিনিস আপনারা ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। আর দুজনের মধ্যে যদি খোলামেলা কথা হয়, দুজনের মধ্যে একটা, যে কেউ যদি বলে যে আমি শুধু ফিজিক্যাল ইন্টিমেসির জন্য রিলেশনশিপে এসেছি, বা আমি জাস্ট ঘোরাফেরার জন্য এসেছি, তাহলে সেই বুঝে আপনারা নিজেদের বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে এগিয়ে চলুন। আর যদি দেখেন না দুজনেই দুজনের প্রতি সিরিয়াস অ্যান্ড ডিটারমাইন্ড, তাহলে আমি বলবো সেখানে ট্রান্সপারেন্সিটা সবার আগে দেওয়া থাকা দরকার, লয়্যালটি, অনেস্টি, তিনটে জিনিস সবার আগে থাকা দরকার। আর এফোর্টস তো, লয়্যালটি যদি থাকে অলরেডি এফোর্টস অটোমেটিক্যালি চলে আসে। যে আমার আমার কাছে আমার পার্টনার ছাড়া আমার কোনো কাউকে পছন্দ না, কোনো কাউকে ভালো লাগে না। সে যতই যে আসুক, আমি তার প্রতি লয়াল, আমি তার প্রতি ট্রান্সপারেন্ট। যখন খুশি তখন আমার ফোন ঘাটুক, যখন খুশি তখন আমার ফোন চেক করুক, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেজেস, ইচ অ্যান্ড এভরিথিংস, যখন খুশি চেক করে, আমার জাস্ট লেস বদার, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট যাতে নির্দ্বিধায় নিঃসংকোচে আমার ফোনটা তার কাছে হ্যান্ড ওভার করে দিতে পারে, অথবা সেও যাতে তার ফোনটা আমার কাছে হ্যান্ড ওভার করে দিতে পারে। এখনকার দিনে রিলেশনশিপ স্ট্যাটাস যেটা দেখছি চারিদিকে, সেখানে মানুষ ফিজিক্যাল ইন্টিমেসিটা খুব বেশি পরিমাণে প্রাধান্যতা দিচ্ছে। মানে মানুষের কাছে ফিজিক্যাল ইন্টিমেসিটা বেশি মানে নর্মাল, রাদার দেন তার ফোন চেক করা। ফিজিক্যাল ইন্টিমেসি এতটাই নর্মাল হয়ে গেছে যে কেউ যার সাথে খুশি তার সাথে ফিজিক্যাল ইন্টিমেসিটা এগিয়ে যাচ্ছে, কিন্তু ফোন চেক করতে দিচ্ছে না। কারণ ফোন হচ্ছে চেক করলে তারা সমস্ত মানে পর্দা ফাঁস হয়ে যাবে, বা সমস্ত কিছু জানতে হবে, তার ক্যারেক্টারের উপর একটা সিম্বলাইজ হবে, ট্যাগ কোয়েশ্চেন উঠবে। তো আমার মনে হয় এই জিনিসগুলো করে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজের পাশে কোনো মানুষকে পাওয়া যায় না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, কোনো পাশে বসে দুটো ভাত, মানে পাশে বসে দুটো, মানে কথা বলার মতন, খাওয়ার মতন, মানে যেটা খাওয়া দাওয়া করার মতন, বা দুটো মনের কথা এবং অসময়ে কাউকে পাশে পাওয়ার মতন, এবং যখন শরীর খারাপ হবে সেই সময় হাতটা শক্ত করে ধরে এক গ্লাস জল অন্তত ভরে দেওয়ার মতন কেউ থাকবে না। তো রক্তের জোর বা যৌবন বা শরীরের আহ, যে এখন মানে উত্তেজনা, সেটাতে আপনি তো করে নিলেন, কিন্তু সেটা ক বছর,
ম্যাক্স টু ম্যাক্স 5 বছর। তারপর কি করবেন? তারপরেই আসল কর্মের ফলটা ভোগ করবেন। তখনই আপনি ভাববেন যে আমি কেন এই কাজটা করলাম। তো আমার একটাই কথা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।